আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ গ্রাম বাংলার কিছু দৃশ্য দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ওবাইদি। অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের দেশ বাংলাদেশ। নদীনালা, খাল, বিস্তৃত ভূমি সব মিলিয়ে যেন একাকার হয়ে আছে। নদীর কোল ঘেঁষে পাট ক্ষেত, কৃষকেরা পাট তুলে ব্রিজের দুই ধারে ঝুলিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন সেই সোনালী আঁশ। বন্ধুরা, গ্রামের মেঠো পথ, গ্রামের এই আঁকাবাঁকা মেঠো পথ দেখে হয়তো অনেকের সেই পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ছে। কিন্তু আজকাল কেমন যেন বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ ধাঁধানো, মন জুড়ানো সেই অপরূপ সৌন্দর্যগুলো। বন্ধুরা, গ্রামের নদী, নদী ভরা পানি আর জোয়ার ভাটার স্রোত, দুই ধারের গাছপালায় পাখিদের কলকাকুলিতে আকাশ বাতাস মুখর হয়ে ওঠে সন্ধ্যায়। বন্ধুরা, তালের আঁশ আমাদের অনেকের কাছেই পছন্দ। তাল গাছে তালের ছড়া, গ্রামের লোকেরা এসব উঁচু উঁচু গাছ থেকে তাল সংগ্রহ করে শহরে সরবরাহ করে থাকেন। ফলে আমরা শহরে বসেই খেতে পারছি সুস্বাদু তালের আঁশ। বন্ধুরা, শীতের সময় যে জিনিসের চাহিদা থাকে তুঙ্গে, সেই খেজুর গাছ। এসব গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করে থাকেন, আর সে রস দিয়েই আমরা রকমারি শীতের পিঠার স্বাদ নিয়ে থাকি। গ্রামের কি অপরূপ সৌন্দর্য! বন্ধুরা, আমরা অনেক সময় এসব সৌন্দর্য উপভোগ করতে শহর ছেড়ে গ্রামে চলে আসি। কিন্তু যারা এসব সৌন্দর্যের মাঝেই বসবাস করে থাকেন, তাদের কাছে হয়তো এগুলো কিছুই না। কারণ এসব সৌন্দর্যের মাঝেই তারা প্রতিনিয়ত হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন, ফলে এর প্রশান্তি অনুভব করার সময় তাদের নেই। বন্ধুরা, এই প্রকৃতি টিকিয়ে রাখার দায়িত্ব আপনার আমার সকলের। কারণ এই প্রকৃতির মাধ্যমে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে, যা আপনার আমার মানব জীবনের জন্য অপরিহার্য। তাই ধনী গরিব সবাই মিলে গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ কাজ করব আমরা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এ পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।